মরুভূমি রাস্তা দিয়ে যেতে যেতে জামানার ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা রাস্তার মাঝখানে পড়ে গেলেন। চতুর্দিকে পাহাড় আর পাহাড়। জামানার ইমাম বিশ্ববরণ্য মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হুজুর আমার রাস্তা ঠিক করতে পারেন না, কোন রাস্তাটা আমার যেতে হবে। রাস্তা হারিয়ে ফেলে এদিক ওদিক করছেন। জামানার ইমাম বড় আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিসের মহাবরাত আল্লাহ যাকে দান করেছেন। ও যুবক ছেলেরা, মুরব্বি বাপের আলেম উলামারা, ইমাম আহমদ হাম্বলি হুজুর আমার ডান দিক বাম দিক রাস্তা ঠিক করতে না পেরে এদিক ওদিক করছেন। হঠাৎ লক্ষ্য করে দেখেন না একটা জীর্ণ শীর্ণ একটা মানুষ দাঁড়িয়ে আছে। কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো? দেখে একটা লোক সাধারণ পোশাক ধুলোবালির মতো চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে সালাম দিলেন। এত কান্না তিনি কাঁদছেন। হুজুর আমার মনে করলেন হয়তোবা ক্ষুধার্ত, ক্ষুধা তাড়নায় মানুষটা এমন করে কাঁদে। হুজুর আমার নিজের ব্যাগ থেকে পোটলা থেকে একটা রুটি বার করে বললেন, বাবা এটা আপনি গ্রহণ করুন, আল্লাহর রাস্তায় এটা আপনি খান। আপনার দেখে মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত, ক্ষুধা তাড়না আপনি কান্নাকাটি করেন। হাত বাড়িয়ে রুটিটা নিলেন। হ্যাঁ দেন, খাচ্ছে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে আর খেতে খেতে বলছে, ইমাম আহমদ বিন হাম্বলি আপনি আল্লাহকে ভয় করেন না? শুনে তো অবাক। ও ইমাম আহমদ বিন হাম্বলি, আপনি কি আল্লাহকে ভয় করেন না? হুজুর বলে কি আল্লাহকে ভয় করেন? বলে হ্যাঁ অবশ্যই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করেন যখন দিক হারা এদিক ওদিক ঘুরছেন কেন? শুনে তো হুজুর অবাক। আল্লাহ এত বড় মুহাদ্দিস, এত বড় শাইখুল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শাইখ উস্তাদ, আল্লাহকে ভয় করেন আর এদিক ওদিক ঘুরছেন রাস্তা হারিয়ে, কি ব্যাপার? বলেই বলছেন আল্লাহর এমন বান্দা এখনো আল্লাহর জমিনে আছেন। সেই বান্দাগুলো যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাকের দরবারে আর্তনাদ করেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, বলেন এই যে দেখছেন আশপাশের পাহাড়গুলো পাথরের পাহাড়, আল্লাহর এমন বান্দা পৃথিবীর জমিনে আছে, তাদের মুখের কথায় আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের পাহাড়গুলোকে সোনার পাহাড় বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় শাইখুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বলি বলছে কি লোকটা সাধারণ মানুষ। ও যুবক ছেলেরা, নামাজি মুসল্লি বাবাজিরা, আলেম ওলামা ভাইয়েরা, ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তার মুখের এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। এই সাধারণ মানুষটা আবার বলে কি, পিছন ফিরে হুজুর আমার দেখে না ওই আশপাশের পাহাড়গুলো সব সোনা হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই দৃশ্যখানা দেখে জামানার ইমাম আল্লাহু আকবার বলে ওখানে বেহুশ হয়ে পড়ে যান। সর্বনাশ, কি পড়ে গেছে। আস্তে আস্তে হুঁশ হচ্ছে, উপর থেকে গাইবে আওয়াজ আছে, ইমাম আহমদ বিন হাম্বলি আল্লাহ তোমাকে অনেক বড় আলেম করেছে, অনেক বড় শাইখুল হাদিস করেছে, তবে তোমার তকদির ভালো, আমার এই রকম বান্দার সঙ্গে তোমার দেখা হয়েছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাইরা, নামাজি ভাইরা, মুসল্লি ভাইরা, আলেম উলামার ভাইরা, কত পণ্ডিত আপনার আছে, আহমদ বিন হাম্বলি হুজুরের মতো তো না। আপনি একটা সোহবত নেন, এরকম আল্লাহর বান্দা সোহবত নেন। আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইযারু যিকরাল্লাহ। আল্লাহর এমন বান্দা পৃথিবীর জমিনে এখন আছে আমার বাবেরা, যাদের মুখের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সোহবত একটু নিতে হবে, তাহলে আস্তে 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 দিলের গেরোগুলো কাটবে, আর তো কলবটা মুদ্দা হয়ে যাবে।
কেন এখনকার জামানায় মানুষের সবথেকে বড় মুআমেলা, মুআশারা, লেনদেন, আচার ব্যবহার, এইগুলোর উপরে এত শরীয়তের খেলাফ শুরু হয়ে গেছে। খাদ্য খাবার থেকে সব, নামাজ রোজা আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন কি হবে। সেজন্য আমরা চাইবো প্রতিটা কাজ যতটুকু অন্তত আপনার পক্ষে সম্ভব আমার রহমতুল আলামিনের মেনেছি, পেয়েছি। নবীরা কেঁদে পাননি, আমরা বিনা কাঁদায় পেয়েছি। সেই শুকরিয়া আদায় করার জন্য অন্তত ইবাদতের ক্ষেত্রে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ রসুলের নকশে কদমকে একটু ফলো করতে হবে। জোরে বলুন। সাংসারিক ক্ষেত্রেও তাই। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের বেটি, আব্বা জানের কাছে সব মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন। আব্বা জান এটা কি হবে, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ এইটা আমাকে বলে দেন, এই মশলাটা বলে দেন, ওই মশলাটা বলে দেন। এক সময় হুজুর শিক্ষা দিচ্ছে, বাবা ফাতেমা তোমার ভাগ্যটা ভালো, বেটি তোমার ভাগ্য ভালো। কেন আব্বা জান এরকম বলছে হঠাৎ? যে তোমার সঙ্গে জামাইবাবু ঝগড়া হয়েছিল। আমার জামাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জামাতা, জামাই বাবুর সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী? বলে জি হ্যাঁ। দুদিন কথা বন্ধ ছিল, তুমি কথা বলতে না, জামাই কথা বলতে না। শোনো মা, তোমার কপালটা ভালো। কথা না বললে কপাল ভালো না মা, এই যে কথা বলছো দুদিন তো বন্ধ ছিল, 3 দিন না, তবে তোমার এই জন্যই কপাল ভালো, ওই দুদিনের ভিতরে তুমি ফাতেমা যদি ইন্তেকাল হয়ে যেতে, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তে যেতাম না। কথা বুঝেছে? রাসূলের এইগুলো ফলো করতে হবে। ঝগড়া করলে হবে? এখন মৌলবীরা উঠে পড়ে লেগেছে ফিতে নিয়ে নবীর এলেম মাপার জন্য। নাউজুবিল্লাহ বলেন, কাজ নেই কর্ম নেই, শুধু ফিতে নেবে। শিক্ষিত ছিলেন না, লিখতে পারতেন না, ফিতে নে বেরিয়েছে সব। এত পাণ্ডিত্য দেখা তো কারোর বলা হয়নি তো। জায়গাটা বড় ইজ্জতের। অত আযরুহু অত আকরুহু অত সাবিহু বুকরাতান ওয়া আসিলা। আদব তাজিম ইজ্জত করতে গিয়ে ওদিকে অত গবেষণা করতে কে বলেছে? সব নিয়ে গবেষণা বেশি করতে গেলেই তুমি বরবাদ হয়ে যাবে। বেশি গবেষণার জায়গা না, এই যেগুলো শিখে গেছেন এইগুলো নিয়ে গবেষণা করুন। সংসার নিয়ে, জীবন নিয়ে, আমল নিয়ে, ইবাদত নিয়ে, ব্যবসা নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, কাজ কারবার নিয়ে, লেনদেন নিয়ে, মুআমালা নিয়ে, মুআশারা নিয়ে, এইগুলো নিয়ে রিসার্চ করুন। নবীর ইলম মাপতে বেরিয়েছে। এক কথায় বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে এসেছেন ওস্তাদের ওস্তাদ হয়ে। আর বেশি মাপামাপির দরকার নেই। ওই পর্যন্ত ওস্তাদ বুইস্তু মুআল্লিম। মুআল্লিম মানে কি? শিক্ষক। মুআল্লিম মানে কি? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন শিক্ষক করে। তাহলে ছাত্রদের অত পাকামো ওই পর্যন্ত রাখো। ওস্তাদ হলেন আল্লাহ, আর মিডিয়া হলেন জিবরাইল ফেরেশতা। ওখানে বেশি মাথা তুমি কি মারতে যাবে? কথা বলুন। সেই জন্য আমি আমার ভাইদেরকেও বলি, কিছু কিছু কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ে ওসব আমাদের বেশি মাতামাতির কাজ না। আমাদের কাজ মেনে নেওয়া। বিশ্বের সেরা, দুনিয়া আখিরাতে কুল কায়নাতের একমাত্র মহাপণ্ডিত রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস ওই পর্যন্ত। যেখানে আল্লাহ যার ওস্তাদ, তার কত পাণ্ডিত্য, কত এলেম, কত শিক্ষা, কি করেছেন, কত জেনেছেন, ওই তুমি 14 পুরো আমরা সারা জীবন সাধনা করে ধরা চাই পাবো? এই যে বাবা একটা সিলেবাস আছে শেষ করেছে, সাথে না এটি যে একটা সিলেবাস আছে বাবা, এই সিলেবাস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার শেষ করে, তা তো না। আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আল্লাহ আমাকে শিখিয়ে দেন, আমি রাসূলুল্লাহ উম্মতকে শিখিয়ে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। সেজন্য যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে
বিশ্বাস করেন, আখেরি জামানার নবীকে বিশ্বাস করেন, শেষ নবী বলে বিশ্বাস করেন, সেই নবীর সম্পর্কে মোটামুটি কিছু জানতে গেলে হাক্কানি আকাবেরদের দ্বারস্থ হতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল এই জাতিকে পরিচালনার জন্য, এই যে আজকে কৃপারামপুর গ্রামে যদি কোনো একটা ফতোয়া ভুল বাজারে চলে, একটা মাসআলা যদি ভুল এখানে চলে, কোরআনের একটা খেলাফ কোনো ব্যাখ্যা চলে, শরিয়াতের নীতি বিরুদ্ধ কোনো আমল চলে, শরিয়াতের বিরুদ্ধে কোনো ফতোয়া জারি হয়, আল্লাহ পাক এই গ্রামের ওই ঘুগনিওয়ালা ধরবে না, ভ্যানওয়ালা ধরবে না, মুদিওয়ালা ধরবে না, চাওয়ালা ধরবে না, দর্জি ধরবে না, কোটিপতি ধরবে না, আরবপতি ধরবে না। কিয়ামতে খোদার কাঠগড়ায় এই গ্রামের কে আলেম আছে, খোদার তরফ থেকে কৈফিয়ত দেওয়া লাগবে। তোমার স্বজ্ঞানে স্বচোখে এই শরিয়াত বিরোধী কাজ হয়েছিল, এর কৈফিয়তটা তুমি দাও। কেন? আমার রাসূলুল্লাহ তো তোমাদের উপর দায়িত্ব দিয়েছে। কিন্তু ইকরামুর রাসূল মুখাফাতু আইলাতা আলাইহি, জামানাটা এমন, ইকরামুর রাসূল মুখাফাতু আইলাতা আলাইহি, সে জানুক আর নাই জানুক, মানে এমন ভয়ঙ্কর ব্যাপার, ভয়েতে তাকে সম্মান করতে লাগবে, না করলে বিপদ। এরকম জামানা চলছে। কিন্তু আমার ভাইদেরকে আমি বলবো, রাসূল ওই সাহাবাদের ওসিয়ত করে গেলেন, বাবা হক কথাটা শরিয়াতে বলতে হবে, ওয়ালাউ কানা মুররুর, যদিও তেতো লাগে, যদিও তেতো লাগে। যার কারণে আমার দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এত বন্ধুত্ব, এত খাতির, এত ভাব, সব কিছুকে বিসর্জন দিয়েছেন একমাত্র আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআনটাকে, আল্লাহর দেওয়া বিধানটাকে বান্দার কাছে পৌঁছানো। তিনটে দায়িত্ব দিলেন। এক নাম্বার তেলাওয়াতে কোরআন, একবার জোরে বলুন। দুই নাম্বার ওয়ায়ুযাক্কিহি, এই কলবটাকে তাজকিয়া করা, জোরে বলুন। তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, শরিয়াতের এবং तमाम বিশ্বের জ্ঞান। তাহলে কোরআন তেলাওয়াত, নফসের তাজকিয়া আর আনুষঙ্গিক সব কিছু, তিন প্রকার আল্লাহ পাক দায়িত্ব দিলেন আমার রাসূলকে। দুই প্রকারটা খুব ভালো পাওয়া যায়, তেলাওয়াতে কোরআনটা খুব ভালো পাওয়া যায়, হেভি হেভি তেলাওয়াত, হেভি হেভি তেলাওয়াত, হেভি হেভি তেলাওয়াত। তো আমার কাছে একটা হাদিস আমি দেখেছি, রাসূল বলেছেন, সবাই না, আল্লাহ মাফ করে, শেষ জামানায় এত সুন্দর সুন্দর তেলাওয়াত হবে, তবে তেলাওয়াত এই কণ্ঠ থেকে নিচে যাবে না, এই দিল পর্যন্ত না, এখান থেকে সবাই। আর শরিয়াতের জ্ঞান সবকিছু হবে। ওয়ায়ুযাক্কিহিম, এই কলবটা বিশুদ্ধ করার জ্ঞানটা কি? এই কলবটা বিশুদ্ধ করাই হলো তাজকিয়া নফস, হলো ইলমে বাতিন, ইলমে মারিফাত, যেটা ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক ওই পাহাড়ি এলাকায় বুঝিয়ে দিলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক খিদর আলাইহিস সালাম মোলাকাত করে বুঝিয়ে দিলেন, খিদর আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আমি খিদর জানি না, আর আমাকে যা শিখিয়েছেন আপনি জানেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের ছেলেরা, আকীদার উপরে আমরা দাঁড়িয়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আর রাসূলের সেই কষ্টের ন্যূনতম হলেও আপনার হৃদয়ে একটু রাখতে হবে। কেন? ওই হাজার কথার এক কথা, ঈমানের নামই হলো রাসূলুল্লাহর মহব্বত। যেটা বলবেন না, আমলের নামই হলো রাসূলুল্লাহর মহব্বত। ঈমানদারের পরিচয় হলো রাসূলুল্লাহর মহব্বত, ঈমানে কামেলা পরিচয় হলো রাসূলুল্লাহর মহব্বত। এটাই মেইন, এটাই মেইন। তো সেই জন্য বেশি মাপামাপি নয়, বাড়াবাড়ি নয়, নিজেদেরকে নিজেদের জায়গায় রাখতে হবে। যা যা বলে গেছেন সেগুলো করতে হবে, যা যা করণীয় সেগুলো করতে হবে, যা যা দেখিয়েছেন সেগুলো করতে হবে। সেগুলো বাদ দিয়ে কোথায় জ্ঞান নিয়ে মাপছে, এ নিয়ে মাপছে, ও নিয়ে মাপছে, এত কেন?
এতে এক এক মানুষের এক এক ধারণা তৈরি হবে, নাকি বলেন না? আমার রাসূল পাককেও তো অনেক সময় অনেক প্রশ্ন করা হয়েছে, হুজুর চুপ থেকেছে। একদল কুফারে কুরাইশরা আল্লাহ নবী নবী পাকের দরবারে এসে সওয়াল করলেন, ও আখিরি জামানার নবী, আপনি নবুয়তের রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, একটি প্রশ্নে আপনি আমাদেরকে জবাব দেন, আপনি ভালো না আপনার বাপ আব্বা ভালো? বলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ভালো না আপনার আব্বা ভালো? যদি বলে আমি ভালো, যে আপনার আব্বা তো এইসব দাওয়াত দেয়নি, আপনি দিচ্ছেন কেন? চলে আমার আব্বা ভালো, তাহলে আপনার আব্বা ভালো, আপনার আব্বা যা করেন আপনি তাই করতেছেন কেন? হুজুর চুপ করেছিলেন, উত্তর দেন নাই। সব কথার উত্তর দিতে নেই, কথা বোঝেন না? সব কথার উত্তর দিতে নেই। আর এখন এই জাহেল মূর্খগুলো যখন বারবার আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, তার উত্তর একটাই, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দাও, কেটে পড়ো, কোনো তর্কে যাবেন না। আমরা যারা আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করে মেনেছি, আপনি একেবারে নিশ্চিন্তা হয়ে যান। কেন? আপনি যাকে মেনেছেন তিনি সাধারণ না, যাকে মেনেছেন নাউজুবিল্লাহ তিনি কোরআন হাদিসের জানেন না, এরকম কোনো ব্যাপার না। যাকে মেনেছেন আল্লাহ পাক অধিক 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 পরিমাণে কোরআন হাদিসের পাণ্ডিত্য তাকে দান করেছেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি তো নিশ্চিন্ত নিশ্চিন্ত। আমার পীর মুফতি আজম মির্জা হুজুর যিনি বলতেন, বাবা সবের ভিতরে সহবতের গুরুত্বটা বুঝতে হবে, একা একা হবে না। ওই জন্য আমি ছেলেদের বলেছি, যাওয়ার আগে বিদেশে যাও, আল্লাহ ওয়ালাদের হাক্কানি ওলামাদের পিতা মাতাদের কাছে যাবে, দোয়া নেবে। যারা দেশে আছে তারা হাক্কানি ওলামাদের পীর মাশায়েখদের সঙ্গে একটু সহবত রাখবেন। কেন? আল্লাহর নবী নবী পাকের মহব্বতের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাকের মহব্বতের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাকের দুইজন জিলুল কদর সাহাবা কেঁদে 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 আল্লাহ নবী পাকের দরবারে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উহুদের মাঠে এই সাহাবার মাজার আছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার গোসল দেওয়া হয়েছে আসমানে। একবার জোরে বলুন। কেঁদে কেঁদে যাচ্ছে। কেন? বলে আমার সব শেষ হয়ে গেছে, আমার দিল মুর্দা হয়ে গেছে, কলব মুর্দা কাঁদছে। আল্লাহ রাসূলের দরবারে যাও। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন আমিও যাব। কেন? মদিনা শরীফে আমার নবী সোনা নবী পাকের মসজিদে নববী শরীফে আমরা যখন বসে থাকতাম, আল্লাহ নবী পাক আমাদেরকে ওয়াজ শোনাতেন, নসিহত শোনাতেন। আমার নবী সোনা নবী আমার মদিনা শরীফে বসে বসে আল্লাহ পাকের জান্নাতের আলোচনা করতেন, জাহান্নামের আলোচনা করতেন। ও মুমিন মুসলমান ভাইরা, ওই দুইজন সাহাবা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন আমরা জান্নাতের আলোচনা আপনার জবান থেকে শুনতাম, নূরের জবান থেকে আপনি জান্নাতের কথা বলতেন, আমি আবু বকর, আমি হানজালা মদিনা শরীফে বসে বসে আল্লাহর দয়া জান্নাতটা চোখে দেখতে পেতাম। হুজুর আপনার এখানে বসে আপনি বলতেন, বাবা জান্নাতে এই আছে এই আছে এই আছে, যেই আপনি বলা শুরু করেন আমরা দেখা শুরু করে দিই। কিন্তু হুজুর বাড়ি যখন যাই এসব তো দেখতে পাই না, অনেক কথা নিজের আলোচনা করি। আমার পীর মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ বলছে, বাবা এর থেকে বড় সোহবতের মসলা আর হয় না। যারা বলবেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুব, হুজুর বলছে আমার সাহাবা এক একটা নক্ষত্র। জোরে বলুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ যাদের প্রতি খুশি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তারা কাঁদছেন, হুজুর দেখতে পাই না। রাসূল বাবা এটা হলো সোহবত। জোরে বলুন, জোরে বলবেন না। এইটা একটুখানি ধরে রাখবে, রাস্তায় যাবে ফেরেশতারা এসে তোমাদের লাইন দিয়ে সালাম দিতে থাকবে। সেজন্য আমার ভাইদের বলবো, এখন কঠিন সময়, বুঝলেন, মাসলা মাসাইল এত ইউটিউব হোয়াটসঅ্যাপে চালু হয়েছে,
আমরা তো আমল ইবাদত করতে পারি না, সাধারণ মানুষ। আর এক একজনের এক এক রকমের বয়ান শুনে শুনে এই মস্তিষ্কটা মানুষের শেষ হয়ে যাচ্ছে, কাজ কিছু হচ্ছে, আমল কিছু হচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। সেজন্য বেশি কান দেবেন না, আর বেশি ওইসব শুনবেন না। পীর মাশায়েখদের নির্দেশনাগুলো একটু করার চেষ্টা করুন। বেশি শুনে লাভ নেই, বেশি শুনতে গিয়েই সর্বনাশ হয়ে যাবে। এত রকমের উক্তি যুক্তি আসছে। হাদিস পাক, ইন্না শাইতানা ইয়াতামাসসালু সূরাতার রাজুল, আখিরি জামান উম্মতেরা সাবধান হয়ে যান। আমি নবী পাক তোমাদের বলে দিয়ে যাচ্ছি, যত জামানা শেষ হতে থাকবে তোমাদের সামনে হাদিস বলার জন্য ইবলিস শয়তান আলেম রূপে এসে হাদিস শোনাবে। ইয়াতামাসসালু সূরাতুশ শাইতান, পুরো হুবাহুব মাওলানা হাদিস বলে যাচ্ছে। রাসূল বলছে, আমি রাসূল বলছি, শয়তান ওরকম রূপ ধরে বসে হাদিস শোনাবে। কোথায় তাকে ধরবে? ফিতনায় পড়ে যাবে, মিথ্যা হাদিস শোনাবে, বানাউটি কথা শোনাবে। সেজন্য আমরা যাদের আকাবির মেনেছি ভাই, একেবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে, যত বড় আলেম আল্লাহ করেছিলেন, যত বড় মুফতি আল্লাহ তাকে ইফতার জ্ঞান দিয়েছিলেন, যত বড় হাদিসের পাণ্ডিত্য দিয়েছিলেন আল্লাহ, সেই রকম তাফসীরের পাণ্ডিত্য দিয়েছিলেন, সাথে সাথে ইলমে বেলায়াতের পাণ্ডিত্য দিয়েছিলেন। তিনি হলেন জামানার মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং তার উপরে খবরদারি চ্যাংখচকরা করতে যাবে না, চার পাতা পড়ে তার মাসলাকের উপরে হাত দিতে যাবে না। অনুরোধ থাকলো, ভালো যার লাগবে সে আমল করবে, আমল করতে না পারলে আল্লাহর কাছে নত স্বীকার হবে, কিন্তু তার মাসলার উপরে বিরোধ করতে যাবেন না। কেন? আল্লাহ অগাধ পাণ্ডিত্যের অধিকারী তাকে করেছিলেন, সেই সমস্ত চিন্তাধারা পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। কথা বোঝা গেল? বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার দরবারের গোলাম হয়েছে। মিদনাপুরের সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার দরবারের গোলাম হয়েছে। 18 বছর এমএ ডক্টর শহীদুল্লাহ তার দরবারের গোলাম হয়েছে। সরসিনা নিসারউদ্দিন সাহেব বড় বড় আলেম, মানে এই সব আলেমদের তুলনা হয় না, দরবারের গোলাম হয়েছে। তাহলে আমরা সাধারণ এই ছেলেপুলেরা আমরা যেন কখনো এরকম তার মাসলাক নিয়ে, তার রেখে যাওয়া তরিকা নিয়ে, তার রেখে যাওয়া ওসিয়াতনামা নিয়ে, তার রেখে যাওয়া আমলগুলো নিয়ে কোনো রকমের প্রশ্ন না তুলি, সেই জায়গা পর্যন্ত সারা জীবন সাধনা করে তুমি পৌঁছাতে পারবে না, নিজের ক্ষতি হয়ে যাবে। তাই নবীর মহব্বতে এসে ভাইদের এজন্যই বলে যাচ্ছি, আমার রাসূল কিন্তু হাক্কানি আলেমদের দায়িত্ব দিয়ে গেছেন, আর সেই হাক্কানি আলেম হিসাবে আমরা বাংলা লক্ষ কোটি মানুষেরা ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে রাসূল ঘোষিত সেই হাক্কানিয়াতের বেলায়াত আমরা তাকে মাথায় করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেপুলেরা কেন মন্তব্য করবে? আমাদের সব কানে আসে, ক্ষতি হবে, গুনাহ হবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে এসব করা যাবে না, বলুন ইনশাআল্লাহ। অন্তত আমল কম থাক বেশি থাক, একটা কথা আপনারা আমাকে বলুন, আমরা আমল না বেশি করতে পারলো আল্লাহর ওলিদের ভালোবাসি না? বাসেন না? একবার হাত তুলে দেখাতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনেন, এটা আপনার খুশনসিব। চাওয়া পাওয়ায় যেমন উঠে বলেছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীকুম রাসূলা, আল্লাহর বড় দয়া, অবশ্যই নবী আমরা পেয়েছি। একবার জোরে বলুন, এটা আল্লাহর বড় নিয়ামত, জামানার মুজাদ্দিদ আমরা পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নেককার মহব্বতের ওলি বান্দা যিনি হয়ে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে ডেকে ডেকে দেখাতে থাকেন, ও জিবরাইল সাল্লাম দেখে নাও, আমি আল্লাহ পাক আমার এই ওলি বান্দাকে বড় ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বু ফুলানা, ও জিবরাইল সাল্লাম আমি বড় ভালোবাসি। ফেরেশতা দেখো, ইনি আমার নেককার ওলি বান্দা, আমি ভালোবেসে ফেলেছি। কে বলছে?
আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি তো ভালোবেসেছেন, তাহলে আমার কিছু করণীয় অর্ডার করুন। যে তোমার আর কি অর্ডার করবো? ফাহিব্বাহু, তুমিও ভালোবাসো। বলছে আল্লাহ আমি দুহাত তুলে দিচ্ছি, ওলি বান্দাকে আমি ভালোবাসি। বলছে আল্লাহ আর কিছু অর্ডার? ইউনাদি ফি আহলি সামা, আসমানে এলান দাও, নিদা দাও, ঘোষণা দাও, আসমানের ফেরেশতাদের বলে দাও ওলি বান্দাদের ভালোবাসবে। আল্লাহ আর কিছু করণীয়? ইউদাউ লাহু কবুল ফিল আরদ, আর পৃথিবীর জমিনে জিবরাইল তুমি আমার যে বান্দাগুলোর এই কলবটা, দিলটা আমি আল্লাহ পছন্দ করব, তোমাকে দেখিয়ে দেব, তাদের দিলেতে আমার ওলি বান্দার ভালোবাসা দিয়ে দেবে। তাহলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন। আল্লাহ নবীরা কেঁদেছেন, অনেক কান্না কেঁদেছেন, চেয়েছেন আল্লাহ পাক আখিরি জামানার উম্মত করে দেন। সেই জামানা নবীর উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদে কেঁদে দিওয়ানা হয়ে গেছেন। ও আমার বাপেরা, ভাইরা, জওয়ানেরা, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন না। আর আপনি আমি জন্মসূত্রে বিনা চাওয়ায় বিনা কাদায় সেই নবী পাকের উম্মত হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাকের এই বান্দারা বাংলার জমিনে হাজার হাজার বান্দা পাবে আল্লাহর ওলিদের ভালোবাসে না, দুশমনি করে, আল্লাহর ওলিদের নিয়ে সমালোচনা করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথাবার্তা বলে। আপনার আমার নসিব ভালো, কপাল ভালো, বিনা চাওয়া বিনা কাদা আমাদের দিলেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ভালোবাসা দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হাদ। ছ্যাবলামও বার করে দেবে আল্লাহ। হাদিসে কুদসিতে বুখারী শরীফে এসেছে, ওলি বান্দার সঙ্গে দুশমনি করলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছি। কি মনে করেছে আল্লাহর এলান, তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা থাকলো। সেজন্য ছেলেরা তোমরা এই বয়সে অত সময় না পেলেও যৎকিঞ্চি সময় পাবে আল্লাহ ওয়ালাদের সোহবত নেবে। মুরব্বীদের একটু সময় বেশি দিতে হবে। মা বোনেরা যারা আছেন, এলাকার মেয়েরা, বয়স্ক মায়েরা, বাড়ির মা বোন চাচিরা যারা আছে, তাদেরকেও পুরুষদের মতো নয়, বিহিয়ালিস সাওব, বিহিয়ালিস সাওব হাদিস পাক এসেছে। আত-তাবাকাতুল কুবরা হাদিসের কিতাব, আত-তাবাকাতুল কুবরা। ওই যে তায়েফ বলছি, তায়েফ, আমি ওই তায়েফ লাইব্রেরি থেকে এই হাদিস নিয়ে এসেছি, আত-তাবাকাতুল কুবরা, আমি তায়েফ থেকে নিয়ে এসেছি। তাবাকাতুল কুবরা আছে, মা বোনেরা ইনারাও সোহবত নেবে বিহিয়ালিস সাওব, কাপড়ের আড়াল থেকে। জোরে বলবি না সুবহানাল্লাহ। মা বোনেরা তারাও ওজিফা করবে, তারাও মুরাকাবা করবে, তারাও জিকির করবে, তারাও আল্লাহর আবেদা হবে, জাহেদা হবে। তবে ছেলেদের যত পরিশ্রম করে হবে, আল্লাহর হুকুমে মায়েরা তত অল্পতে পেয়ে যাবে। এটা বলবি না সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে আল্লাহর যত বান্দারা আখিরি জামানার উম্মতেরা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছে, এই তার ভিতর থেকে যত লক্ষ কোটি 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 উম্মতি সাহাবা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 2 অথবা 3 নম্বরে যিনি স্থান অধিকার করেছেন, তিনি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেদের তাদেরকেও এই সমস্ত কাজ তাদের নিয়মে করতে হবে। হাদিস পাকে কি বলা হলো? বিহিয়ালিস সাওব, কাপড়ের আড়াল থেকে। ছেলেদের থাকবে আল্লাহ রাসূলের সামনে এসে সাহাবারা বায়াত হয়েছেন, মায়েরা কাপড়ের আড়াল থেকে বায়াত হয়েছে। আল্লাহ রাসূলের সামনে বসে সাহাবারা তালিব নিয়েছেন, মায়েরা আল্লাহ রাসূলের বায়াত হয়েছেন কাপড়ের আড়াল থেকে, তালিম নিয়েছেন মা আয়েশা সিদ্দিকাত থেকে। আল্লাহ রাসূল যখন কিছু বলেছেন কাপড়ের আড়াল থেকে আম্মা যারা শুনেছেন। একবার জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রেওয়াজ আজও আছে, তরিকার মধ্যে একই নিয়ম আছে, মুজাদ্দুদ জামানের দরবারে একই নিয়ম আছে। ওপেন নয়, মা বোন থাকবে আড়ালে। তাই আমি আপনাদের বলে যাই, এই আড়ালটুকু শুধু মেহফিলের জন্য না, মেহফিলের জন্য না। যে লোক নামাজ পড়বে
তার বাড়ির বাবন পর্দা করবে না, এটা কোনোদিন কোরআন হাদিস মানতে পারবে না, মেনে নেবে না। যে লোকটা ইবাদত করে তার বাড়ি পর্দা নেই, এটা কখনো ভাবা যায় না। এজন্যই ভাবা যায় না এ বেচারি গাধা, সারা জীবন কাঁধে করে বয়ে যাবে, চিনি আছে না নুন আছে বুঝতে পারবে না। কেন? যদি তার বাড়িতে বেপরদা হয়ে যায়, সে সারা জীবন ইবাদত করবে, আল্লাহর জান্নাতের ধারে কাছে ঘেঁষতে পারবে না। কি কষ্ট বলুন, সারা জীবন এই ঠান্ডার সময় নামাজ পড়বে, এই গরমে রোজা রাখবে। আর যদি তার বাড়ির বৌমা বলুন, আহলিয়া বলুন, বেপরদা হয়ে যায়, বাড়িতে পর্দা না থাকে, ও সবটাই জিরো, ও দায়ুস খাতায় নাম উঠে যাবে, সবটা জিরো হয়ে যায়। ওই জন্য আমি বলছি আনুষঙ্গিক রাখতে হবে। গাছ তো লাগানো হয়েছে, ছাগল থেকে সাবধান হতে হবে। গাছ লাগানো হয়েছে, ঝড় থেকে সাবধান হতে হবে। গাছ লাগানো হয়েছে, ঘিরতে হবে। ইবাদত ঈমান হলো এই সূক্ষ্ম, আর এই সবটার জন্য রাসূলুল্লাহর দরবার, সাহাবাদের দরবার, তাবিঈনদের দরবার, ইমামদের দরবার, আহলে বায়াতদের দরবার, সালফে সালেহিনদের দরবার, ওলি আল্লাহদের দরবার, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে একা একা ঘরে বসে হবে না। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ আল্লাহ নবী পাকের দরবার, আয়েশা সিদ্দিকা দরবারে মদিনার মায়েরা বোনেরা এসে সাহাবেরা এসে আম্মা জানের দরবারে শিক্ষা নিয়েছেন। অনেক মাসলা মাসাইল গুলো তারা আম্মা জানের দরবার থেকে শিখেছেন। আল্লাহ নবী পাকের পর্দা নেওয়ার পরে, ওফাতের পরে মদিনার সাহাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের দরবারে মা মা করে সাহাবারা এসে আম্মা জানের দরবার থেকে মাসলা মাসাইল জানতেন। পর্দা এক সময় সাহাবারা এসে, আম্মা, মা কি বাবা, আম্মা একটু আপনার কাছে দোয়া নিতে এসেছি। মদিনা শরীফ থেকে সাহাবারা এসেছে, আম্মা জান দোয়া করেন। কি বাবা, কিসের দোয়া? একটু পানির দরকার আম্মা, পানি হচ্ছে না, সব খরা শুকিয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন। মা কি বলছে জানেন? বাবা, দোয়া আমি করব, তোমরা আল্লাহর কাছে চাও, তোমরা চাও, তবে হ্যাঁ, আমার কাছে না এসে আমার স্বামী দু জাহানের বাদশাহ রাসূলুল্লাহর রওজা পাকে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে রওজা আকদাসে যাওয়া, রওজা আকদাসে গিয়ে দোয়া চাওয়া, আল্লাহর নেককার সালে বান্দাদের মাজারে গিয়ে দোয়া চাওয়ার বিরুদ্ধে ফতোয়াবাজি হয়। আর আম্মা জান যাও, আমার স্বামী দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহর রওজা পাকে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। গিয়ে দোয়া চাইবে। আর দোয়া চাওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি। কি আম্মা জান বলুন? বলছে উপরে যে পাতাগুলোতে ছাউনি করা আছে ফাঁকা করে দেবে, আল্লাহ তো পানি দেবে উপর থেকে, উপর আর আমার স্বামী রাসূলের মাজারে যেন কোনো আড়াল না থাকে। মদিনা সাহাবারা আল্লাহ নবী পাকের দরবারে মা আয়েশা সিদ্দিকা আম্মা জানের দরবার থেকে চলে গেলেন। আপনার আমার নবী দো জানের বাদশা রহমাতুল আলামিন দরবারে গিয়ে আল্লাহ বলে, আল্লাহ পাকের দরবারে পানির জন্য মুনাজাত করবেন। ও মুমিন মুসলমান ভাইয়েরা, মুনাজাত শেষ না হতে হতে আল্লাহ পাক ওজরে বৃষ্টি দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজরে বর্ষণ হচ্ছে, যা একটু ফাঁকা করে দাও। দিয়ে সাওয়ার হাত তুলেছে, সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি। তো সেজন্য আপনাদের আমাদের এই সমস্ত জিনিসগুলো থেকে আমল শিখতে হবে। কি করে গেছেন, কি বলে গেছেন, দেখিয়ে গেছেন, এইগুলো থেকে শিখতে হবে। মা আমার রাসূলের জীবনের ভালো ভালো কথা কিছু আমাদের শোনান। আম্মা, আমাদের হ্যাঁ বাবা, তোমরা কোরআন শরীফ পড়োনি? বলছে জি হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনা সাহাবারা,
আমার স্বামী রাসূলুল্লাহ জীবনী স্পেশাল করে আলাদা করে খুসুসিয়াত কি বলবো বাবা ও বাবা সাহাবারা, আল্লাহ 30 পারা কোরআন হলো আমার রাসূলুল্লাহর জীবনী। বাবা সাহাবারা, আমার রাসূলুল্লাহর দিলটা হলো জীবন্ত কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন একটা কিতাব আর জিন্দা কোরআন হচ্ছে আমার রাসূল। ওখানে যেটা হা পাবে আমার স্বামী রাসূলের জীবনীতে সেটাই পাবে, ওখানে যেটা না পাবে আমার স্বামী রাসূলের জীবনে কখনো খুঁজে পাবে না। এই হলো রাসূলের জীবনী। জোরে বলবে না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আপনাকে আমাকে বাঁচতে গেলে হুজুর যেগুলো করে গেছেন, বলে গেছেন, শিখিয়ে গেছেন, এর উপরে জেদ দিতে হবে। ফালতু খালি রাসূলের হায়াতের বিভিন্ন অন্যান্য দিকগুলো নিয়ে অত মশলা মাতামাতি করে সাধারণ মানুষের ইমানের ঘরে আঘাত করা যাবে না। আজকের আমি আমার এই কিপারামপুর থেকে আমার ছেলেদের, যুবকদের সবাইকে যতদূর পর্যন্ত সংবাদ পৌঁছাবে এলান দিয়ে যাচ্ছি, রাসূলের ইলম নিয়ে মাপামাপি করতে যাবেন না। আল্লাহর তাওহীদের উপরে আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে মাতামাতি করতে যাবেন না। রাসূলের পিতা মাতা নিয়ে মাসলা ঘাটতে যাবেন না। সীমা ক্রস হয়ে যাবে, গেলেই সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দয়াল নবী সোনা নবী আমার বললেন, আনতুম শুহাদাউ লিল্লাহি ফিল আরদ, পৃথিবীর জমিনে ঈমানদার বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, মুমিন মুসলমান বান্দা এর জবানটাকে আল্লাহ পাক সাক্ষী হিসেবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার ওলামা, হাজার হাজার হাফেজ, লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ নামাজি মুজাদ্দিদুজ্জামানের মাসলাককে সাক্ষী দিয়েছেন, আল্লাহ সেটা কবুল করেছেন। জোরে বলুন। কোন গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, মাইয়াত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখন নতুন মাসলা হচ্ছে, এই মিনা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। কেন রে বাবা? বেদাত বেদাত বেদাত। কেন? ওখানে আল্লাহ বলছে আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে তোমাদের রাখা হচ্ছে, আবার মাটি থেকে তোমাদের তোলা হবে। এটা তো আল্লাহর কথা। কে সৃষ্টি করেছে? এই বলে মাটি দিতে হবে কেন? মানুষের কথাটা মাথায় ধরবে না? ধরবে না। মিনা খালাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করেছে, তুমি মাটি থেকে সৃষ্টি করেছো, তুমি বলবে কেন? বলে এটা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, কি সব ধান্দাবাজি মনে করছে। দেখো, একটা সূরা আমি বলবো, মনে হয় সবাই জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। জানা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। জানা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। জানা আছে? ওই মশলাটা যদি হয় চলবে না। মিনা খালাকনাকুম, তাহলে কুল আল্লাহ সূরা পড়া চলবে? পড়া যাবে? হ্যাঁ, কুল আল্লাহ বলছে আমার নবী আপনি বলুন। কে বলতে বলছে? কাকে বলছে? তা তুই বলছিস কেন? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এগুলো মানুষকে ধোঁকাবাজি কারণ। যে মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বিদআত বিদআত। আমার কাছে একটা হাদিসের কিতাব আছে, আমি দেখাতে পারি ইনশাআল্লাহ। আমার রাসূল পাকের বেটি আম্মা জান উম্মে কুলসুম, আমার রাসূলের মেয়ে, সেজ মেয়ে, আল্লাহ রাসূল হুজুর তাকে দাফন করার সময় মিনা খালাকনাকুম বলেই দাফন করেছেন। মনে রাখবেন নামটা। কি নাম? উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত যুন্নুরাইন ওসমান গনি হুজুরকে আল্লাহ পাক এত বড় বেলায়েত দিয়েছিলেন, 1,24,000 নবী রাসূল আর তাদের উম্মত কিয়ামত পর্যন্ত কারোর যে নসিব হয়নি, সেই নসিব হযরত ওসমান গনিকে আল্লাহ দান করেছেন। পয়গম্বরের 2টি কন্যাকে বিবাহ করার নসিব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন বাবা আমার আরো থাকলে আরো দিতাম।
দুটো মেয়ে ইন্তেকাল হয়েছে, আরেকটা থাকলে আরেকটা উসমানকেই দিতাম। তো কথা হচ্ছে সেই উম্মে কুলসুমকে দাফন করার সময় আল্লাহ রসুল মিনা খালকুম বলি দাফন করেছেন। আর তাছাড়া এসব মানে মতলবের ব্যাপার না। হজে যারা যান, হজে তওয়াফ করার সময় 3 বার রমল করতে হয়। কি করতে হয়? রমল। রমল মানে একটু হেলে দুলে প্যারেড যেমন করে ওইভাবে কাবা শরীফ তওয়াফ করতে হবে। কবার? 3 বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের 3 বার রমল করেছেন। আজও হাজীদের করতে হয়, হজ পাকে গেলে করতে হয়, উমরায় গেলে করতে হয়, কাবা তওয়াফ। রাসূল কখন করেছিলেন? হুজুর যখন মদিনা শরীফ থেকে আসছেন, অনেক সাহাবা কাফেরদের মনটা জড়ো হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছে, উমরা করবে। কাফেরদের পান্ডাগুলো যুক্তি লাগিয়ে দিয়েছে, ভয় করার কোনো কারণ নেই। মদিনায় সব জ্বর হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সব জ্বরে দুর্বল হয়ে গেছে। হুজুরের কানে কথাটা পড়েছে, বলছে বাবা ওরা রটিয়ে দিয়েছে, তোমরা সব জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছে, কাফেরদের মনোবল বাড়াবার জন্য আমি রাসূল তোমাদের বলছি বাবা, এই তওয়াফ করার সময় 3 বার প্যারেড করবে। আর ওরা দূর থেকে দেখছে, আরে বাবা কে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দুর্বল হয়েছে, আরো তো কাবার চত্বরে নেমে আরো সবল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিনের সেই ঘটনার প্রেক্ষাপটে ওই রমল করা হয়েছিল, আজও হচ্ছে। আজকে কি কেউ ভয় দেখায়? কাউকে ভয় দেখানো হয়? তাহলে না, আল্লাহ রাসূলের, আল্লাহর আয়াত কোরআন, রাসূলের সুন্নাত একটা মুহূর্ত উম্মতের জন্য ম্যাক্সিমাম সারা জীবনের পালনীয় আমল, এটাই হলো শরীয়ত। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আপনাদের একটাই কথা বলেছিলাম, মনে আছে? আমার নবীকে আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, শুকরিয়া আদায় করুন। আর হুজুর যেগুলো বলে গেছেন সেইগুলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। তার আনুষঙ্গিক জিনিসগুলো মাপামাপি চেষ্টা করব না, আর যারা করবে তাদের ধারে বাড়ে যাব না। কথা বোঝা গেল? আমরা হুজুর যেগুলো নিষেধ করেছেন, যেগুলো করেছেন, এইগুলো নিয়ে আমরা দেখব। বাকি ফজিলত আছে, কিন্তু আমাদের করণীয় এইগুলো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ রাসূল পাকের মহব্বতে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাম নিয়ে, ইয়া নবী